আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রথমেই দেখিয়ে দিচ্ছি কি রান্না করছি। তো আসুন এখানে দেখিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, 2 মুঠ চিনাবাদাম নিয়েছি আর 3-4টা হচ্ছে শুকনা মরিচ নিয়েছি। তো এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। তো রান্নার শুরুতেই আমি কিন্তু ফার্স্টেই দেখিয়ে দিয়েছি আমি কিন্তু হচ্ছে রোস্ট করছি। অনেকেই রোস্টের নামটা শুনলে অনেক টেনশনে পড়ে যান, কিভাবে কি করবেন, হয় অনেক কিছু লাগবে, এত কিছু তো নাই। আমি কিন্তু খুবই সহজ একটি আপনাদের যে পেস্ট করে দেখালাম। জাস্ট এই কয়টা জিনিস যদি আপনার ঘরে থাকে তার মানে আপনি রোস্ট আজকে রান্না করতে পারছেন। তো এই ধরনের জিনিস কিন্তু আমাদের ঘরে কম বেশি আমাদের গৃহিণীদের ঘরে থাকে। তো এখানে আমি কিন্তু ব্রয়লার মুরগিটা নিয়েছি। এখানে আমি কিন্তু কোনো কক মুরগি নেই নাই। হ্যাঁ, তারপরে আমার কাছে ফুড কালার নাই, তাহলে আমি কীভাবে করব? সেইখানে কিন্তু আমাদের জর্দা রঙটা সবার ঘরে কম বেশি থাকে। তো এই জর্দা রঙ দিয়ে কিন্তু মাখিয়ে নিলাম। তো এইখানে আমি জর্দা রঙ আর হচ্ছে 1 চিমটি লবণ দিয়ে মাখিয়ে একটু রেখে দেব। এটাকে আমার ভাজবো যেন কালারটা সুন্দর আসে। আর এখানে নিয়েছি গোটা মশলা, এগুলো আমাদের ঘরে সবার অ্যাভেলেবেল থাকে। তাই এখানে আমি নিয়েছি জিরার গুঁড়া, এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া, এইখানে নিয়েছি হচ্ছে যে 4-5টা মশলা দিয়ে যে একটা বাসায় তৈরি করি এই ধরনের একটা মশলা। এখানে নিয়েছি হাফ কাপ টক দই। তো এই টক দইটা যদি আপনার বাসায় না থাকে রেডি, সেই ক্ষেত্রে একটু দুধ নেবেন, তার মধ্যে হচ্ছে লেবু চিপড়িয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবেন, তাতেও কিন্তু আপনার টক দইটা হয়ে যাবে। পরিমাণ মতো বেরেস্তা করে নিচ্ছি, যেহেতু আমি একটা রেসিপি করব সেই পরিমাণ বেরেস্তা করেছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো বেরেস্তাটা করে নেবেন, কম বেশি হতে পারে, হাফ কাপের মতো হলেই যথেষ্ট। এখানে আমি কিন্তু যে আপনার মাংসগুলো নিয়েছি, ব্রয়লার মুরগি নিয়েছি। তো এখানে ব্রয়লার মুরগি নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমার ঘরে ছোট বাচ্চা আছে, তারা কিন্তু এই মাংসটা খুব ইজিলি খেতে পারবে, যেহেতু এখানে মাংসের পরিমাণটা বেশি থাকে। আমি রান নিয়েছি, এই রান থান যেটা বলে আর কি। তো রান থান বুকের যে মাংসটা থাকে, যে হাড় ছাড়া বা হাড় অল্প হাড় থাকে, সেই মাংসগুলো কিন্তু আমি এখানে নিয়েছি। তো আপনারা বুঝে নেবেন কার জন্য রান্না করছেন। এইখানে কিন্তু পাকিস্তানি মুরগিটা দিয়েই আমরা কিন্তু বেশিরভাগ দেখে থাকি ইউটিউবে। আমরা চিন্তা করি যেহেতু আমরা ওই পাকিস্তানি মুরগি নাই বা দেশি মুরগি নাই, তো আমি রোস্ট খেতে চাইলেও পারছি না। কোনো সমস্যা নাই, ঘরে যে কোনো মাংসর পিস থাকলেই তাদের কিন্তু রোস্ট হয়ে যায়। তো এখানে আমি আপনাদের খুবই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বাসায় সুস্বাদু ও আপনারা এই রোস্ট রান্না করবেন আমি সেই রেসিপিটি দেখেছি। আমি অনেকগুলো রেসিপি দেখেছি, তার কাছে আমার কাছে মনে হয়েছে যে আসলে ঘরে থাকা উপকরণ বলতে কি বুঝি আমরা, হ্যাঁ, ঘরে সবার ঘরে কম বেশি যা থাকে। তো এখানে আমি দেখেন পরিমাণের যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর হচ্ছে যে বাটা আমি যে ব্লেন্ড করা মশলাটা রেডি করেছিলাম বাদাম দিয়ে, সেটা দিয়ে দিয়েছি। এই দুইটাই কিন্তু একসাথে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়েছি। তো লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন, যেহেতু মাংসটার মধ্যে একটু লবণ গিয়েছে, তো সেই পরিমাণটা বুঝে কিন্তু আপনারা লবণ দেবেন। তো এখানে আমি ঘরে থাকা সব জিনিস দিয়ে করছি, তার মানে এই না যে আপনার বাইরের যদি থাকে কিছু সেটা আপনি ইউজ করবেন না। আমার কাছে কিন্তু রোস্টের মশলা বা বিরিয়ানির মশলা এরকম কম বেশি সবার ঘরেই এক প্যাকেটে একটু থাকে, তো সেইটা আপনি ইউজ করতে পারেন, ভালো ফ্লেভার আসবে। আর যদি ঘরে নাই থাকে তো যা দিয়েছি তাতেই যথেষ্ট। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেই ভেজে রাখা মাংসর যে তেল সব সহ এখানে ঢেলে দিলাম। তো সেই ক্ষেত্রে কি হবে, এখন এটাকে ধীরে ধীরে পাকাতে হবে। আমি যেহেতু হালকা একটু ভেজে নিয়েছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আর খুব একটা আমি রান্না করি নাই। এখন আমাকে কি ধীরে ধীরে করতে হবে, যেহেতু এখানে আপনার হচ্ছে আপনার দই দেওয়া আছে, এখানে আপনার বাদাম বাটা দেওয়া আছে, আদা রসুন পেস্ট দেওয়া আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব জলদি কিন্তু চুলাটা বাড়িয়ে রাখলে কিন্তু আপনার নিচে পড়ে যাবে, সেটা গন্ধটা হয়ে গেলে আর কিন্তু খেতে ভালো লাগবে না। তো খুবই সাবধানের সহিত পাওয়ারটা কমিয়ে, অর্থাৎ চুলায় যদি করেন তেলে পাওয়ারটা কমিয়ে, আর যদি ইন্ডাকশনে করেন সেই ক্ষেত্রে 200 বা 400-র মধ্যেই রাখার চেষ্টা করবেন। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, দিয়ে দিলাম লাস্টে হচ্ছে টমেটো সস। আমাদের টমেটো সস কিন্তু সবার ঘরেই থাকে, লুডোস পাস্তা বিভিন্ন স্ন্যাক যে আইটেমগুলি থাকে তার জন্য কিন্তু আমরা আপনার এই
যে টমেটো সসটা আমাদের ঘরে থাকে। সেই ক্ষেত্রে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে, যেহেতু আজকে ঘরোয়া রেসিপিটা করছি আপনার রোস্টের, সেই ক্ষেত্রে কিন্তু আমি সবই চেষ্টা করছি ঘরে থাকা জিনিস দিয়ে করার। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু আমি দেখলেন বেরেস্তাটা দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচ আদা রসুন, মানে 2 চামচ, 1 চামচ আদা 1 চামচ রসুন দিয়েছি। আর এইখানে আমি কিন্তু আপনার দেখিয়ে দিলাম, আমি 2 চামচের মতো নিয়ে দিয়েছি হচ্ছে চিনি, 2 চামচের মতো গুঁড়া দুধ। সেটা মাওয়ার কাজ করবে, খেতে অনেক অসম্ভব মজা হয়। আপনার অবশ্যই এইভাবে ট্রাই করবেন, আশা করছি খুব ভালো রেসপন্স পাবেন বাড়ির সবার কাছ থেকে। লাস্টে আমি আপনার একটুখানি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি। আপনার ঘরে যদি থাকে দেবেন, না থাকলেও কোনো অসুবিধা নাই, ঘি ছাড়াই অনেক মজা হয়ে যাবে। তা আশা করছি ভিডিওটা আমি খুবই নর্মাল রাখার চেষ্টা করেছি, যেন আমরা গৃহিণীরা অনেক সময় বাচ্চাদের আবদার মেটাতে চিন্তা করি এটা তো নাই বাবা, এখন হবে না। তো এইরকম জানি না হয়, আমি কিন্তু সহজ রান্না আমার কুকিং চ্যানেলটিতেই আমি কিন্তু রেখেছি আমার সহজ রান্নাটা, কীভাবে আপনার ইজিভাবে কুকিং করবেন, রেসিপি করবেন। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।